হাই, বং ড্রিফটারে আপনাদের সবাইকে স্বাগত। রেডি হয়ে গিয়েছি, ঘড়ির কাঁটাতে বাজে এখন রাত্রি 12:10। রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। চলুন আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাই। ঘড়িতে বাজে রাত্রি 2:30। মাঝে আমি একটু টুক করে ঘুমিয়ে গিয়েছিলাম। এখন দাঁড়িয়েছি একটা দোকানে চা টিফিন করে নেওয়ার জন্য। দেখতে দেখতে ভোরও হয়ে গেল। ওই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে। এবার সূর্যি মামা গোটা আকাশটা রাঙিয়ে দেবে তার কিরণে। হোল নাইট গাড়িতে জার্নি করতে বেশ ভালো লাগলো। আর তার সাথে যদি চলে পছন্দের মিউজিক, কার না ভালো লাগে বলুন। এখন পেরোচ্ছি মহানদী। এখন আবার দাঁড়িয়েছি একটা টি শপে। এখানে চা আর বিস্কিট খেয়ে নেব। হোল নাইট জার্নি যেমন এনজয় করছিলাম, ভয়ও একটু একটু লাগছিল। যদি সন্তুদার চোখ লেগে যায় ব্যাস, তাহলেই হয়ে গেল। তো যাই হোক, জগন্নাথের কৃপায় চলে এসেছি পুরীর কাছাকাছি। পেরোচ্ছি এখন এখানকার একটা বাস স্ট্যান্ড, বেশ সাজানো গোছানো। আর 6 কিমি পথ অতিক্রম করলেই পৌঁছে যাব নীলাচলে, যেখানকার অধিষ্ঠিত ঈশ্বর হচ্ছেন প্রভু জগন্নাথ। পৌঁছে গিয়েছি পুরীতে। এখন পেরোচ্ছি স্বর্গদ্বারের সামনে দিয়ে। এই স্বর্গদ্বার হিন্দু ধর্মের এক পবিত্র শ্মশান নামে পরিচিত। হিন্দু ধর্মে পুরীকে মর্ত্য বৈকুণ্ঠ বলা হয়। আর মানুষের বিশ্বাস, এই স্বর্গদ্বারের মাধ্যমে মানুষ মোক্ষ লাভ করে। চলে এসেছি হোটেলে। আমরা এসেছি রয়্যাল দীপগঙ্গাতে, যেটা হোটেল দীপগঙ্গার নতুন আরেকটা হোটেল। এই হচ্ছে আমাদের 3 দিনের ঠিকানা। এই রুমে থাকবো আমি আর শাশুড়ি মা। আর আমাদের পাশের রুমে আছে বাবা আর দাদা। রুমটা আমাদের বেশ পছন্দ হয়েছে। উইন্ডো ওপেন করলে সামনে সমুদ্র। আর কি চাই বলুন। চলুন আপনাদের ভালো করে রুমটা ঘুরিয়ে দেখায়। ওয়ার্ড্রবের মধ্যে একটা মিনি ফ্রিজ দিয়েছে। আর জানালা দিয়ে সমুদ্রের ভিউটা এত ভালো লাগছে। 1 কাপ কফি হাতে সোফাতে বসে সারা দিনটা মনে হচ্ছে এখানেই কেটে যাবে। রুমটা যখন দেখালাম, তাহলে বাথরুমটা কেনই বা দেখাবো না। চলুন আপনাদেরকে বাথরুমটাও ঘুরিয়ে দেখাই। রুমে এসে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এই হোটেলের নিচে যে রেস্টুরেন্ট আছে এনাদের, সেখান থেকে ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে। ব্রেকফাস্টে নিয়েছি ব্রেড অমলেট। ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে নিয়ে এখন বেরিয়েছি লাঞ্চ করতে। লাঞ্চে নিয়েছি ভাত, শুক্তো, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি আর পমফ্রেট মাছ। লাঞ্চ করে ফিরে এসেছি হোটেলে। এখন রেস্ট নিয়ে তারপর বেরোবো সন্ধেতে। রেডি হয়ে বেরোচ্ছি বিচে যাওয়ার জন্য। মা যাবে না বলল, মা ঘুমোবে। আমি, দাদা আর বাবা যাচ্ছি বিচে। চলুন সাথে আপনাদেরকেও নিয়ে যাই। বিচে বসেছিলাম, তার সাথে খেলাম চা, ছানা পোড়া আর পপকর্ন। আর তার মধ্যে বৃষ্টিও চলে এসেছে। ভিজতে ভিজতে হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে মায়ের খাবার অর্ডার করা হয়েছে, আর কোয়ান্টিটি বেশ ভালো দিয়েছিল। তাই বাবা বলল, আমি আর যাচ্ছি না ডিনার করতে, তোরা চলে যা। বাবা এলো না, আমি, দাদা আর সন্তুদা ডিনার করতে এসেছি।
আজকে ডিনার একদম হালকা নিয়েছি, ভাত, আলু পটলের তরকারি আর ডিমের কারি। ডিনার করে রুমে ফিরে দেখি মা ঘুমোয়নি, মা ইউটিউব নিয়ে ব্যস্ত। আমি এবার ফ্রেশ হয়ে ঘুমোতে যাব। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম, আপনাদের রাতের সমুদ্রের ভিউটা একটু দেখিয়ে দিই। কি সুন্দর লাগছে রাতের সমুদ্র। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।